This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আর বিতর্ক যেন এক যোগে সব সময়। গত বছরের মতো এবছরও পিছু ছাড়ল না বিতর্ক। ওনার যারা পছন্দের নয় তাদের বিরুদ্ধে উনি সেট কালচার করছেন। Ask him not to talk about this nonsense. Ask him to think to his brain. Why does he keep his brain? আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ৪,৫০০ ছেলে মেয়েরা এসছে তাই এখানে ডিগ্রি নিতে এসছে। সকাল ৯:৩০টার সময় উনি থ্রেট করে বলছেন এগুলো করা যাবে না। একটা কেওস হতো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতো। সরকারকে ধন্যবাদ, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে এই কনভোকেশন হচ্ছে। গতবারও একই কাজ করেছিলেন। আমাদের ভাইস চ্যান্সেলরকে জানিয়েছেন যে ওনার অফিস থেকে জানানো হয়েছিল যে উনি আসতে পারবেন না। তো যাই হোক, আমাদের কনভোকেশন 67th যে অ্যানুয়াল কনভোকেশন, সেই কনভোকেশন হচ্ছে এবং সমস্ত আইন মেনেই হচ্ছে এবং ছাত্রছাত্রীরা অনেক সংখ্যায় এসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো কোর্ট মেম্বাররাও সবাই এসছেন, চিফ গেস্টও এসছিলেন, তিনি তার বক্তব্য রেখেছেন। তো আমাদের কনভোকেশন যে আমরা ভালোভাবে করতে পেরেছি চ্যান্সেলরের সম্মতিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে এলেন না আচার্য সিভি আনন্দ বোস। এর আগেই আচার্যের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে সমাবর্তন অনুষ্ঠানের কথা বলছেন তা বেআইন। তার কারণ সঠিক নির্দিষ্ট নিয়মবিধি পালন করে আচার্যকে এই কনভোকেশনে ইনভিটেশন পাঠানো হয়নি। তারপরেও অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমর্থন করার সিদ্ধান্ত নিল, কারণ তাদের দাবি তারা আইন মেনেই সমাবর্তনের পথে হাঁটছেন। আসলে ভালো হতো, কিন্তু আপনারা এটা অনেকেই জানেন না, সকাল রাত ভোরবেলা 5:30 থেকে উনি থ্রেট করা শুরু করেন। আমাদের ভাইস চ্যান্সেলর খুব ভদ্র মানুষ, অত্যন্ত ভালো একাডেমিক, উনি সবগুলো বলেননি। আমি আপনাকে কাঁচাছলা ভাষায় বলছি, আমার দায়িত্বে মনোজিৎ মণ্ডল কোর্টের মেম্বার হিসেবে বলছি। সকাল 5:30 থেকে ভাইস চ্যান্সেলরকে উনি অফিস থেকে থ্রেট করেন যে আপনি ছুটি নিন, আমি যাব, আমি কনভোকেশন করব। ভাইস চ্যান্সেলর ভয় পেয়ে ছুটি নিতে চলে গিয়েছিলেন। রেজিস্ট্রারের সাথে পরামর্শ করেন, প্রভুর সাথে পরামর্শ করেন, তারা বলছেন না, আপনি ছুটি নিলে কনভোকেশন হবে না। তারপর রাত সন্ধ্যে 8:30টার সময় ফোন করেন, ভাইস চ্যান্সেলর তখন স্নান করছিলেন, ভাইস চ্যান্সেলর স্ত্রী ফোন ধরেন, তাকে থ্রেট করেন যে আপনার হাজব্যান্ড ফোন ধরছে না কেন, উনি তো স্নান করছেন। হ্যাঁ, এগুলো সব আমি একদম পুরো দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কাছে সব খবর এসছে। তখন আবার বেরোনোর পরে আবার 9টা 9:15টার সময় ফোন করেন, তখন পতাকা উত্তোলন করার জন্য আসছেন। তখন বলা হয় যে আপনি যাবেন না, আপনি বাড়িতে বসে থাকুন, আমি যাব, আমি কনভোকেশন করব। তখন বলছেন না, এটা হয় না, আমাদের নিয়ম যেটা সেটাই ফলো করতে হবে। অক্টোবর মাস থেকে ওনাকে জানানো হয়েছে। 1 অক্টোবর প্রথম বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চিঠি যায় যে ডিনস কমিটি সিদ্ধান্ত নিয়েছে অ্যানুয়াল কনভোকেশন হবে, আপনার সম্মতি জানিয়ে আপনাকে ইনভাইট করে আমরা কোর্টের ডেট চাইছি। ভাইস চ্যান্সেলর তরফ থেকে অফিস থেকে চিঠি যায় 1 অক্টোবর, আজ থেকে প্রায় 2.5 মাস আগে, তাই তো? 1 অক্টোবর চিঠি যায়, উনি কোনো উত্তর দেননি। 27 অক্টোবর প্রথম ইসি মিটিং হয়, যেটা আমাদের হাইয়েস্ট নীতি নির্ধারক, যেটা আমাদের বডি, সেখানে উনি চ্যান্সেলর প্রেজেন্ট ছিলেন থ্রু হিজ নমিনি। চ্যান্সেলর নমিনি প্রেজেন্ট ছিলেন, তিনি সাইন করেছেন কনভোকেশন হবে বলে, অ্যানুয়াল কনভোকেশন 27 অক্টোবর। 1 নভেম্বর সেই রেজুলেশন ওনার কাছে যায়, আবার ওনাকে ইনভাইট করা হয় যে আপনি কোর্টের জন্য আমাদেরকে দিন, আমরা কোর্ট মিটিং করতে চাই, ইসি সিদ্ধান্ত নিয়েছে। উনি চুপ করে বসেছিলেন। 23 নভেম্বর আবার ওনার কাছে চিঠি যায়, আমি ডেট দিয়ে বলছি, 23 নভেম্বর আবার ওনার কাছে ডেট চাওয়া হয়, উনি কোনো ডেট দেননি। 17 ডিসেম্বর সরকার পারমিশন দেয় যে ডিগ্রিগুলোকে অ্যাপ্রুভ করা হবে একটা কনভোকেশনের জন্য। সেখানেও চ্যান্সেলার্স নমিনি প্রেজেন্ট ছিলেন, তিনি সেখানেও সম্মতি জানিয়েছেন, হ্যাঁ কনভোকেশন হবে, ডিগ্রি সব কিছু ভ্যালিডেট করা হয়েছে। 19 নভেম্বর বিকেলবেলায় হঠাৎ করে সন্ধ্যেবেলায়, 19 নভেম্বর সকালবেলায় আমাদের উপাচার্য একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন সকালে, সেখানে ঘটনাচক্রে মাননীয় শিক্ষামন্ত্রী সেই অনুষ্ঠানে প্রেজেন্ট ছিলেন সকালে 19 তারিখে বিকেলবেলায় উনি একটি পত্রমহা পাঠান যে আপনি সমস্ত আজ অবধি বেআইনি কাজ করেছেন, আমাকে না জানিয়ে, আমাকে কিছু জানাননি, ইসি মিটিং করেছেন বেআইনিভাবে, কম ডেট দিয়ে করেছেন, সেগুলো উনি জানিয়ে পত্রমহা দেন, কাজে আপনি আর এই বেআইনি কাজ করবেন না। 19 তারিখের পরে সমস্ত ঘটনা আপনারা জানেন, 19 তারিখের আগেরগুলো আপনারা জানতেন না, যেটা উনি জানেন, উনি জেনে শুনে উনি মিথ্যা কথা বলছেন। আমরা এই ব্যাপারে আচার্যের সঙ্গে আমাদের উপাচার্য কথাবার্তা বলেছিলেন এবং আমার মনে হয় আচার্য ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং সেই কারণেই আচার্য কনভোকেশনের সম্মতি দিয়েছেন এবং আমরা কনভোকেশন। He is just an extension of the autocratic regime of the central government and nothing else. We are not going to budge.
যাদবপুর বিশ্ববিদ্যালয় বা পশ্চিমবাংলা কখনো বাজ করেনি, করবেও না। অন্য বিশ্ববিদ্যালয়ে যেখানে পারমিশন নেন না সেখানে উনি যান, কারণ সেখানে ওনার লেকিরা থাকে ভিসি, যেমন এটা বেছে বেছে যান, ওনার বিবেক বেছে বেছে জাগে, আমরা কি করতে পারি। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোচ মেম্বার মনোজিৎ মণ্ডল তিনি মারাত্মক অভিযোগ করলেন, পরিষ্কারভাবে তিনি দাবি করলেন যে রাজভবনের তরফ থেকে বারবার বাধা সৃষ্টি করা হয়েছে আজকের এই সমাবর্তন নিয়ে, কিন্তু এত সংখ্যক পড়ুয়া যারা সমাবর্তনে অংশগ্রহণ করতে এসেছেন তাদের কথার ভেবে এই সমাবর্তন অনুষ্ঠান কিন্তু সংগঠিত করা হলো আজকে। পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে, আচার্যের বিরুদ্ধে একযোগে কিন্তু অভিযোগ করেন মনোজিৎ মণ্ডল। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বলছে যে তারা ক্ষুব্ধ, তাদের খারাপ লেগেছে আচার্য না আসায়, কিন্তু সমাবর্তন সংগঠিত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। গতবার যে ছবি দেখা গিয়েছিল বুদ্ধদেব সাউ তখনকার উপাচার্য, তিনিও কিন্তু একই পদ্ধতিতে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবারেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত আচার্য ছাড়াই সমাবর্তন করলেন। ক্যামেরা ফিগুর সঙ্গে সুমন, টিভি 9 বাংলা, যাদবপুর।